গাড়ির সাপ তনে ড্রাইভার বুজুর্গ বুঝাইছনি ড্রাইভারে যদি ইউ টার্নিং পাইয়া হইন আমি আর হরিয়ার না মাথার বেদনা করেন সাহাব আর বিলভারি আইতে পারবানি মাত্র না তে তো বড় সাহাব তাই না মাথা না আমরা মানুষ ও জাত হায় রে হায় ঢুকলাগের মরি গেছেন মৌলানা সালে আমার সাহেব একদিনে খোয়াজো আমার খুশলা ভাই খেয়াল করিও খালো ওয়াজও গেছে তার ড্রাইভারে বলে পাঞ্জাবি লাগাই দিয়েছে ওয়াজ শুনে আমার বাদে সাপ তুই আর ড্রাইভার লইয়া দৌড়ার ইলা হয় কারণ যাইন দাওয়াত দেন তাই তো হল সময় থাকইন না এটা আমারও একবার ইলা হয়েছে ছাত্র জমানাত পয়লা ওয়াজও শিলচরে ওয়াজও গেছি আমার যাইন দাওয়াত দিছেন নাই আমি গিয়া তো স্টেজে বইছি কারণ আমি এই বছর আমার 22 বছর ওয়াজের রানিং চলে কও না সুবহানাল্লাহ বুঝেছেন এখানে কম বয়স না কই ভাই আপনার বয়স কত কই লিতাম নির্ভরযোগ্য হইল 35 চলের আর এমনি বার্থ সার্টিফিকেটে গিয়া তোলা বাড়িছে কারণ ভোটার লিস্ট নাম উঠতে বাড়াইয়া তোলা লাগে বুঝাইছেন ও হিসাবে এখন কইবা যদি 35 আর 36 ওয়াজর 22 বছর ইতা কিলা বলে এই যে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা থলিতরা টাইটেল পাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি লিয়া ওয়াজও গেছি কও না সুবহানাল্লাহ বুঝাইছেন এই সময় মোল্লার দাড়ি মুছ বলতে কোনটা নাই এখন তো বাক্কা দাড়ি আল্লাহ দিছই না রে আল্লাহ তার হেফাজত করতাম কিন্তু আমরার মাঝে বহু ভাইয়ে নাচয় মিজোরাম তনে অর্ডার দিয়া নিয়া 10 নম্বরে কুদাল খালি খাচ্ছে দাড়ি রাখা নবীর সুন্নত দাড়ি রাখা মাতো না নবীর সুন্নত আর বউ জোয়ান ভাই আইন উভয় সংকট নবীর সুন্নত রাখলে সলমা বাড়িতে রইতা না সলমা ভাইটা কিতা আরম্ভ করলাই বড় ভাই যাবে 2 ফুড়ি বিয়া দিয়ে আর ছয় বেটার দাড়ি দুড়ি কোনথা নাই ডেইলি গিয়া বেটায় আলখাতরা মারো খালামেন্দি ছিল চিত্রা তুমি আসাল খাওয়াইলানি বুঝুর এখন তাই যাই টাকা না খাও হাবুই বাজু খেয়াল করা লাগবো ভাই তবে নবীর এক সুন্নত লইয়া তুমি কবরও যাওয়া লাগবো না আমার বুজুর্গণে দাঁড়িয়ে হইল নবীর সুন্নাত কথা প্রসঙ্গে আইসে হিসাবে সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই ভাই তুমি কোন জমিন কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোন মানুষে হইতে পারত নাই পারবানি হাইলাকান্দি বিলভারও সারা মানুষ বিলভার মারা যায়নি না বহু মানুষ আছে এসকে রায় সিভিল হসপিটালও মারা যায়নি সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটালও মারা যাইবা কোনো মানুষ আছেন শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় কোনো মানুষ আছেন সাউথ সিটির মধ্যে মারা যায় কোনো মানুষ আছেন রবিকালনা ক্যান্সার হসপিটালও মারা যায় কোনো মানুষ আছেন গ্রিন হিলসের মধ্যে মানুষ মারা যায় কোনো মানুষ আছে শিলং গ্রিমসও মারা যায় কোনো মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটাল বন্দা মারা যায় কোনো মানুষ আছে হায়াত হসপিটালও মারা যায় কোনো মানুষ আছে নেপাল নেত্রালয়ের জমিনও মানুষ মারা যায় না রে কারণ কিতা বলে আল্লাহর বন্দার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না ও যুবক সমাজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে ইজা জাআ আজালুহুম যখন তোমার আজল শেষ হইব তোমার জীবন শেষ হইব হায়াত আপনার শেষ হইব লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও না একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমরা জমিনও আছি জমিন তুমি বিদায় নিব মারা যাইব আমরা মরণের সময় যে ফেরেশতা আমরা সামনে আইবা এই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের লগে কেউ দোয়া করনি মাতই না কোনো মানুষে দোয়া করছেন না আমিও না কোনো মানুষে না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছে বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করতে আয় আল্লাহ আমি ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও, আমার সন্তানাদিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামরে মাফ করিয়া দেও। হে দোয়া করছো মাতো না? হায় রে হায়, হই ভাই ইনো আজরাইলর ওয়াজর কাম নাই। মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবেলারে আর এক টেবেলারে বাঘ মারাত ওলা মায়া দেন। মিনি হেলিকপ্টার নানি হয় ডরাইয়া টেবেলার উঠি না ভাই, ইটা ড্রাইভার খেয়ে থাকলে গুসা করিও না। আমার ওদের শিলচর ওইটা সাপ আইও কয়েল লাগান দিতে হয়েছি শোনা ভাই, আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না, উঠিয়াও আসি আর বাদে দেখো চড়াত খলুমো গিয়া ওটা করে কি হুশরিও খারাপ পারায় মানে আজরাইলর লগে মায়া নাই না, নাই দোয়াও নাই। দোয়া আসেনি? দোয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালামে অত কিতা লাগিয়ে হারে তানুয়া মা উঠে গেল দোয়া করে। তানুয়া মহিল যে আমি যত বড় নবী হই না কেন দুনিয়াতনে বিদায় নেওয়ার সময় আজরাইলের লগে আমার মুলাকাত করা লাগবো। কারণ আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে একদিন হইব আমি জমিন তনে বিদায় নেওয়া লাগবো না? আপনারা মারা যাইবা এই সময় যাইন প্রধান অতিথি আইয়া বইয়া আইবা এই বলে এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বাইরে জোয়াল মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়। আপনারা দেখবাই যে বন্দা জমিন তলে মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম রে বন্দায় পরিচয় পায়। বিলবারর যদি কোনো মানুষ মারা যায় আপনার হাইলাকান্দি টাউনও বাটা পয়েন্টর খানো হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আইবা বিলবার রাঙ্গাউটির কোনো মানুষে হইতা পারতা না, কিন্তু যে বন্দা জমিন তলে মারা যাইতা আল্লাহর বন্দায় দেখবা এখন মালাকুল মউত আজরাইল টাউন হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে হযরতে আজরাইল একদিন আল্লাহর কাছে নিবেদন করলা, আয় আল্লাহ আমার জমিনও কোনো মানুষে ফাউরিয়া আমার লাগি দোয়া করে না। বহুত বেটিন দেখো আর আজরাইল যদি ভাইতাম তে আইদা দি দিলাম হয়, কারণ বিয়ার 9 বছর 10 বছর বাদে লবঙ্গ ফড়াইয়া খাইতে খাইতে আল্লাহ এক কাটুর ফোটা দিছ, আইয়া 3 মাস বাদে অগুনিত রাখ। আচ্ছা না, এই সময় বেটিন তো রাগ উঠে না, মহিলা হলোর রাগ উঠে যে কোনো মানুষের বুড়া লাগবো, কিন্তু না রে ভাই জমিন গুচ্ছা করিও না, রাগান্বিত হইও না। যার যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন জমিন বাঁচবাই, হায়াত শেষ হওয়ার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার হায়াত বাড়াইতে পারতো না। হযরতে আজরাইলে জানাইলা, আয় আল্লাহ এই জমিনও কোনো মানুষ আমার জন্য দোয়া করে না, আয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলে আমার লোকে দোয়া করো, যদি আপনি পারমিশন দিতাই একটা আবার টান লোকে মুলাকাত করি আইলাম বলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বার হইছেন, দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দোয়া করিয়া বাড়ির ঠালামারি যদি বারোই যাও খোদার কসম 1 বছর আইও না, আল্লাহ এই বাড়ির সুল পরিমাণ ক্ষতি করাইতে না। সুবহানাল্লাহ। কারণ তুমি আল্লাহর হাওলা করিয়া আল্লাহর জিম্মাদার বানাই গেলাই গিয়া ওই সময় আল্লাহ তোমার বাড়ি আপনার সিকিউরিটি হিসাবে আল্লাহ সিকিউরিটি খোয়া মানে না, আল্লাহ কিতা করবা ফরিস্তা হল পারাদার বানাই দিবা। হো না সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি খালি বাড়ি নাই, রাইট ফান দোকান বন্ধ করিয়া রায়, কফির দোকান বন্ধ করায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া। আপনার আলিম হলে সুদর ওয়াজ করলে ফোন করে হন কিতা খরচ তুই কিতা ইটা আর কোনো ওয়াজ কুরানো নাইনি ভাই যাইতা কেন আসিও না। আরে মোল্লা করবো খালি হে হে করে, কারণ তার তো চলে বাগে বেরিয়া হে হে করতেও পারে না। হ্যাঁ কোনো বেটার ক্ষমতা আসেনি হকলেই নো হে হে করতে আসে না, ইয়া ডাইস বুড়াই তুই ওর ভাই রাগ করিও না। মানুষ আউয়া মানুষ তো আপনার মাতি দিয়ার জ্বালায় চলিয়া দুঃখ লাগে। এদিনে ওজনে করে ইচ্ছা চলব ও রায় 10:30টার বাদে যদি কিছু গুয়ামরি আনি দেও না প্যাসেঞ্জার হলো বইবার মাথো না
আর গোয়ামুরি আনি আছে না নি? আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি করি খান্দিতাম, যদি মানুষের খান্দন হয় না তে খান্দনের এলাকান বাপ করতাম, ওলা চকুত খসলাইতাম। পিঁয়াজ লইয়া না, পিঁয়াজ দিনা এমনি খান্দিতায়, দিল দাঁড়িয়া মন তন মন ভরিয়া খান্দিতায়, জীবনের গুণারে সামনে রাখতায়, মনে করতায় যে আমি এখন ও মাটিত আছি, আমার দ্বারও কবর নিছে, আমি চোখ মুজিলেও কবর যাই আর গেওলা না। ও বন্দায় খান্দি দিয়ে আল্লাহ বন্দার উপরে খুশ রাজি হইন, সুবহানাল্লাহ। কম করি হাসিতাম, হাসা দাঁত বার করিয়া হাসি লইত না, মুস্কি হাসি দিতা, যেটার নাম হইল গুয়ামুরিয়া। বুঝতেছেন? গুয়ামুরিয়ানি দিতা। আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মুস্কি হাসি দিতা, তখন নবীজি মুখ মোবারকর ভিতর তনে, দাঁত মোবারকর মাঝে তনে নূরের আলো বাইরে যাই, তখন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, ও নবীর উম্মত আমরা। এই নবী জমিনের সম্মানী, এই নবী সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ নবীরে সম্মানী নবী বানাইলা। জমিনের মধ্যে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1,23,999 জন নবী। কিন্তু আমার নবীরে যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ দিয়া দিছ, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন না। আমার নবীর নাম কিন্তু মোহাম্মদ খালি নাই, আমার নবীর লোক বইল ইমামুল মুরসালিন। 1,23,999 জন নবী অফলর ইমাম। আমার নবীর লোক বইল খাতামান নবীন। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে জমিন কোনো নবী আইছিল না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন কোনো নবী আইতা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত নবী অখলর জবান মোবারকে দিয়ে একটা শব্দ বাইর হইব, নফসি নফসি নফসি। আমরা সাধারণ মানুষ, আমরা জবানে দিয়ে সেই শব্দটা বাইর হব, নবী অখলর জবানে দিয়ে সেই শব্দ বাইর হইবে। কিন্তু একজন নবী আসলে রে, যে নবীর কিয়ামতের ময়দান জবান মোবারকে দিয়ে একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতি আপনি মওলায় মাফ করিয়া দে। এই নবীর লকব গীতা বলে সাইয়্যিদুল কাউনাইন। এই নবীর লকব হইল রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু খালি হাইলাকান্দি জেলার জন্য রহমতুল আনি না। আমার বুজুর্গণ, এক একজন নবীর আল্লাহ এক একটা এলাকার জন্য, এক একটা কওমের জন্য, এক একটা রাষ্ট্রের জন্য আমার নবীর আল্লাহ জমিনও ফাটাইছেন না। এক একজন নবীরে আল্লাহ এক একটা কওমের জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইছেন। কিন্তু আমার নবীরে কোনো রাষ্ট্রের জন্য নাই, কোনো এলাকার জন্য নাই। আল্লাহ রব্বুল আলামিনে তামাম পৃথিবীর জন্য আমার নবীর রাহমাতুল লিল আলামিন বানাই ফাটাইলা। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ এক কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইলা। হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ কিন জায়গার মধ্যে এক এক দেশের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইলা। কিন্তু আমার নবী রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই ফাটাইলা। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমাইলেন আমার হাবিব আপনারে তামাম পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে বানাই পাঠাইলাম। রাসূলুল্লাহ মুসলমানের জন্য রহমত, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের জন্য আমার নবী রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। কুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে রে সমস্তর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইলা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরত শুআইব আলাইহিস সালাম একজন নবী। শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানাইছেন না, মাতইন না।
তামাম পৃথিবীর জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালেহ আলাইহিস সালাম রে নবী বানাইলা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নবী সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হইব না নি সাহাবা মাতই না, আমরা জমিনও আসি একদিন আমরা মরমু না, খে মরতাম না। তোলা হাত কান তুলো চাই। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করো। আমার এক ভাই তো জুস আছে, ঠাইন মরবা বুঝবাইছেন নি। কিছু গুমর বাপ আইছে, কারণ আজ তাও দেয় না বুধ ভাই, আওয়াজটা তোলা বাড়াই বাইনি। বক্স ভাই, অপারেটার ভাই, বক্স আওয়াজটা বাড়াও, কারণ পিছনে মানুষে আরাম পাইতরা না। আমারও বেশ ভালো লাগে না, কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করব ওয়াজ ঠিক আছে, আর মাইকে ঠানিলে বেড়া লাগে। এই কয়দিন তো রেগুলার চলে বুঝবাইছেন। তো যাও উপস্থিত হাজিরিন, আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাইমু, কিয়ামত হইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করব, আমরা কবর তনে উঠিমু, হাসরের ময়দানে যাইমু। কিয়ামতের দিন সর্বপ্রথম কবর তনে যে ব্যক্তি উঠিবা ইনকে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তলে আমার নবী কবর শরীফ তনে উঠিবা। হওনা সুবহানাল্লাহ। আমি আগে মাত্র আসলাম, আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলীগণ, হে মানব জাত হল, ও দুনিয়াবাসী মানুষ হল, ই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, হে দুনিয়াবাসী মানুষ হল, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। কেনে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হযরত আদম আলাইহিস সালাম। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইলা। হযরত আদম আলাইহিস সালাম বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালামের একা বুড়া লাগে না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিনে এক লফজ তলে আরেক লফজরে আল্লাহ পয়দা করলা এনকে বলে আমরা সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হওনা সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমায় দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম হযরতে আদম আলাইহিস সালাম। আদম তো আমি আরেকটা নফস বানাইলাম, এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা, এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসা, আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহর ডরাইতাম, যে বন্দায় জমিনও আল্লাহ ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না করেনি, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে ডরায়, বন্দায় জমিন নামাজ ছাড়ি চলায়, মা বাবার খেদমত মা বাবার সেবা করব, বাইর হক আদায় করব, বনির হক জমিনও আদায় করব, এতিম মিসকিন ফকির যারা আছে তাদের সঙ্গে বন্দায় জমিনও ভালো ব্যবহার করব। কোন কারণে বন্দায় ডরাইব, আমি জমিন
আছি, একদিন আমি দুনিয়া তলে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমরারে বানাইলাম। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের এই জমিন সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন জমিন তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, এই মাটির সঙ্গে তুমি জানি মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ বানাই হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম, কে ডরাইতাম? মরণ ডরাইতাম, মরণ ডরাইনি। মৌত কারে হয়? আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আমার নবী ফরমায় মৌত হচ্ছে জরে ও জিনিস শেখা হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদ বেবি বাচ্চার মায়া সমস্ত জমিন ধ্বংস করিলাই তুলিলেই তো পারে। ও জিনিসের নাম হইল মৌত। এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম। বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরায়, এই বন্দায় জমিন গুনাহ কাম করতো নাই, আর যদি জমিন ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দায় দেরি না করিয়া আল্লাহর দরবারে কাকুতি মিনতি করিয়া তওবা করব, আয় আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, চলে দাও যা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, না আপনারা বইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে ভাই দুরূদ শরীফ পড়িতে বলা তো নাই ধরছে না, হ্যাঁ গাম বারর আমি বুধ ভাইয়া বুঝেছেন। এখন যদি আমার গেঞ্জি সিফি আর নইলে 50 গ্রাম পানি বাড়বে, আপনারা তো এমনি বল। আফসোস লাগে যে দুরূদ শরীফ পড়িতে আপনারা আগ্রহ না। আমরা কার উপরে দুরূদ শরীফ পড়িতাম? নবীর উপরে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িব, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল 10টা নেকি দান করবা। হোক সুবহানাল্লাহ। একটাবার মদিনা শরীফের বা খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, আমার যুবক সমাজ ভাইয়াই, এই জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মরা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বান্দা জমিন তলে যখন মারা যাইবাই, তুমি মরার আগে জমিনের মধ্যে তওবা করিয়া দুনিয়া তলে বিদায় নেও। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিবে ফরমায় ও আমার উম্মত, তোমরা জমিনের সদা সর্বদা জমিনের মধ্যে তওবা
তওবা করিও রে। এই জমিনের মধ্যে মৌতর আগে পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমরা হইলাম মানুষ, মানুষ মাত্রও জমিনও একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয়লানি, মানুষ মাত্রও ভুল আছে। এটা আমার কথা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনেন ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মাত্রই জমিনও কিছু না কিছু একটা ভুল হইতে পারে, তবে গুনাহ হওয়ার পরে বন্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করার পরে বন্দায় বুঝিলাই আমি জমিনের মধ্যে গুনার কাম করে লাইছি, আমি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে লাইছি, বন্দায় যখন আল্লাহর দরবারে তওবা করিলাই, এই তওবা করলে ওয়ালা মানুষ আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে ভালো হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যখন ভুলবশত গুনার কাম করিলেই ভাই, বন্দা যখন জমিনও ভুলবশত গুনার কাম করিলেই ভাই, তখন জমিন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা। বন্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই। মহানা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহ আমরা জমিনের মধ্যে পাঠাইছেন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন নানি। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। নাম কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, পরেরজন বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখেন না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায়, বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন কিন্তু লগে লগে বন্দার নামায় আমলের মধ্যে সেই গুনাহটা লেখা হয় না। উম্মতে মুহাম্মদী রে, আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ ফজিলত আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতী রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই, বন্দায় নমাজের ইরাদা করব, ভালো কাজের ইরাদা করব, সদকা দিবার ইরাদা করব, মার খেদমতর কথা মনে আইব, বাবার খেদমতর কথা মনে আইব, আর এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করার কথা মনে আইব, বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন ইরাদা করব, ও সময় চলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। কামাইছে না তেমনি ডাটটা হইছ কি যার ডাউনলোডও লাগছ, বিলকুল লড়াই না কিবা ঠাওয়ারে বাড়াবাড়ি করবে বুঝাইছি। ইলা আওয়াজ হইছ না, তুলা মাথা লাগবো, অসুবিধা নেই বিষয়। জি, এটা কত মা বাবার ওয়াজ শুনছ, নমাজের ওয়াজ, রোজার ওয়াজ শুনছেন না, মদ সুদ জুয়া, নারীর পর্দা মর্যাদা, এটা হয়েছে না কোরআনের ফজিলত। আজ আমি তওবার ফজিলত ব্যাপারে আপনার সামনে আলোচনা করতাম, ঠিক আছে না? এই তওবা করলে আমরা লাভ হয়নি না লস হয়? লস নাই, বরং লাভ আর লাভ। সুবহানাল্লাহ। কারণ আমরা নমাজ পড়িতাম, জোহরের নমাজও যাওয়ার আগে তো কম বেশ আমরা গোসল করি না। বাড়ির যারা আসয় না তো সকালে গোসল করি বারোই গেলাম, বন্দা যখন গোসলও যাইবা ইরাদা করবা যে আমি গোসল করি আইয়া নমাজ পড়িতাম, ও গোসলও যাওয়ার সময় তো আপনার আমার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউভাবে নেকি লিখতে থাকবা। সুবহানাল্লাহ। কারণ এই না আর কোনো পারমিশন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন। সুবহানাল্লাহ। আবার
বন্দায় যখন গুনাহ করিলায় ভুলবশত, কারণ আমরা তো ফিরিস্তা না, বুঝাইছেন? মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায় বন্দায় যখন ভুলবশত গুনার কাম করে, গুনাহ করার লগে লগে বামখান্দর ফিরিস্তায় কলম লয় ডায়েরি আপনার এন্ট্রি কর্তা। ওই সময় ডাইনখান্দর ফিরিস্তায় জানাইন এনতনে এইন সর্দার, খুব খেয়াল করবা, বামরেন তনে ডাইনরে সর্দার। কারণ সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।